আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকালবেলা আমার জন্য ওটসের স্যুপ রান্না হচ্ছে। আমি আজকে সকালের নাস্তা ওটসের স্যুপ খাবো। ছেলে মেয়ে, আপনার ভাইয়া বোন ওরা রুটি পরোটা যাই খাবে সবই রেডি আছে, আলু ভাজিও করা আছে। যে যেটা খাবে তাকে সেই নাস্তাটাই দেওয়া হবে। ওটসের স্যুপের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। ওটসের স্যুপের মধ্যে আমি খুব বেশি কিছু এখানে অ্যাড করিনি। একটা ডিম, একটু লবণ, ওটস পানি, এভাবে করেই ওটসের একদম প্লেন একটা স্যুপ করলাম। কেউ চাইলে এখানে মরিচ, গোলমরিচ অ্যাড করতে পারে, কিন্তু আমি সকালবেলা যেহেতু ঝাল খেতে চাচ্ছি না, সেই জন্য একদম সাদামাটা করেই ওটসটা আমি আমার জন্য রান্না করে নিলাম। ওটসের স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি ওটসের স্যুপটা খাবো। এদিকে আপনার ভাইয়া, আমার ছেলে মেয়ে ওরা ঘুমের থেকে উঠে গিয়েছে, ওরাও নাস্তার টেবিলে বসে গিয়েছে। আমি ওটসের স্যুপটা খেয়ে তারপরে চায়ের কাছে যাব। চা হয়ে গিয়েছে, আর বোন যখন চা রান্না করছিল আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাদের পরোটা ভেজে আলু ভাজি দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে আমাকে চা ছেঁকে দেওয়া হচ্ছে, দুজন মিলে চা খাবো। চা খেয়ে রান্নাঘরে ঢুকে দেখি বোন মেহেন্দি গোলাচ্ছে। গুঁড়া মেহেন্দি, এটা মাথায় দিবে, সেটার জন্য সে গুলিয়ে রেখে দিচ্ছে। ফ্রিজে কাঁকরোল, পটল আর হলো গিয়ে মিষ্টি কুমড়া ছিল, সেগুলোকে আমি টুকরো করে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওদিকে বুয়ার কাজ করছে, আর রান্নাঘরে আমি আমার কাজ করছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিব লবণ, হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। ঝাঁকিয়ে মশলার সাথে মেখে নিচ্ছি। মশলা মাখিয়ে সবজিগুলোকে এক সাইডে রেখে চলে আসলাম ডালের কাছে। ডাল কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম, ডালটা এখন বাগার দিয়ে দিচ্ছি। ডাল বাগার দিয়ে ডাল নামিয়ে এক সাইডে রেখে দিব। চুলায় তাওয়া দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভাজার জন্য, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। সবজিগুলোকে আমি সবগুলো সুন্দর করে দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিব। সবজিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। পাশের চুলায় ভাত বসিয়েছি, ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম। সবজি ভাজা নামিয়ে সেই একই কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আর এই ইলিশ মাছটা আম্মু মেরিনেট করে আমার বাচ্চাদের জন্য পাঠিয়ে দিয়েছে ভেজে খাওয়ার জন্য, তো সেই মাছই আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো প্লেটে তুলে নিয়েছি। এখন ভাজা মাছের মধ্যে দিয়ে দিলাম যে তেলে ভেজেছি সেই তেলটা।
ভাত হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিব। চুলায় গরম দিয়ে দিয়েছি মুরগির তরকারি, দেশি মুরগি আলু দিয়ে ঝোল। এটাও আম্মু পাঠিয়েছে তার নাতিদের জন্য। সকাল সকাল আমার ভাই এসে এগুলো দিয়ে গিয়েছে। মুরগির তরকারিও গরম হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এটা হলো গিয়ে বিকেলের দিকে ছাদে চলে আসলাম, কাপড় শুকিয়ে গিয়েছে, বোন কাপড় নামাচ্ছিল আর আমি একটু ভিডিও করলাম। মাগরিবের পরে পেঁপে কেটে নিয়েছি, তিনজন মিলে পেঁপে খাচ্ছিলাম। আজ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।